5 আগস্ট পরবর্তী সময়ে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের এই 3 মাসের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আকাশচুম্বী প্রত্যাশা এবং আপনার এত বেশি পরিমাণ ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এমনটি যে ঘটবে সেটির আপনার আশঙ্কা এবং আশাবাদ আমাদের পক্ষ থেকে প্রায় 2-2.5-3 বছর ধরে অনলাইন মিডিয়াগুলোতে আমরা ব্যক্ত করছিলাম স্পেশালি। এবং আমাদের এই বক্তব্য বা এই ভবিষ্যৎ প্রক্ষেপণকে অনেকে ভেবে নিয়েছিলেন সেই নেকড়ের গল্পের মতো, বাঘ আসছে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এবং আমি 2019 সনে যখন 4র্থ উপাচার্য হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ছিলাম, তখন আবু সাইদকে ইংরেজি বিভাগে ভর্তি করেছিলাম এবং এই মধ্য জুলাইতে তার এই যে আত্মোৎসর্গ করার ব্যাপারটি, এটি যে স্পার্কটা সূচনা করল সেটাই কিন্তু আপনার বিগত সরকারের ভিত তা কাঁপিয়ে তুলেছিল। এবং আমি যেহেতু আসলে একটা মায়ার বন্ধন ছাত্র শিক্ষক বলে তো কথা, আমি কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে ব্যক্ত করেছিলাম, প্রতিবাদ করেছিলাম এবং প্রথম শোকবাণী আমি প্রদান করি মৃত্যুবরণের পরে এবং সেটি আমি ফেসবুকে আপলোড করি। এবং তৎকালীন আমার পরবর্তী সাকসেসর হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর হাসিবুর রশিদ, তিনি দ্বিধান্বিত ছিলেন। শেখ হাসিনা যদি কুপিত হন এই বিবেচনায়, দীপুমণি যিনি তাকে নিয়োগ প্রদান করেছেন তিনি যদি কুপিত হন, শেষ পর্যন্ত আমি যখন বিষয়টা নিয়ে শোরগোল তুললাম তখন তিনি তার যিনি জনসংযোগ কর্মকর্তা তাকে দিয়ে একটা দায় সারা গোছের শোকবাণী হাজির করেছিলেন এবং র্যাবের প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করে চলে যান, আশ্রয় নেন আপনার সার্কিট হাউসে। সেখান থেকে গিয়ে সেনা ছাউনিতে হাজির হন এবং সেখান থেকে বিজিবি এসকর্ট নিয়ে সস্ত্রীক ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমান তিনি সৈয়দপুর বিমানবন্দর দিয়ে। এবং এই যে অবস্থাটা, আমি বললাম যে যদি তার জায়গায় আমি উপস্থিত থাকতাম তাহলে আমাকে মেরে তারপর 5 আগস্ট পরবর্তী সময় যখন সরকার পরিবর্তন হলো, তার পরবর্তী সময়ে আমরা যে জিনিসগুলো দেখলাম, শিক্ষকদের উপর যে ধরনের নির্যাতন, নিপীড়ন এবং অন্যায় আচরণ, একজন শিক্ষার্থী হিসেবে কি সেটা করতে পারে? এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, সম্পর্কটা একবার তলানিতে যখন পৌঁছে যায় তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। আপনার ওই যে বলছিলাম হাসিবুর রশিদের উদাহরণ, ছিলেন বাঘ হয়ে গেলেন বেড়া। তো ফলে মরাল যে অবস্থানটা সেটা কম্প্রোমাইজড হয়ে যায় এবং তখন মানুষের সম্মানের জায়গাটা আর থাকে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে, এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেটি ক্রিয়াশীল বর্তমানে, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের অন্যতম মুখপাত্র রিজভী মহোদয়, তিনি এটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরে আবার টোন ডাউন করে ব্যাখ্যাও পাওয়া গেছে, সেটা দিয়েছেন। এখন তিনি তার যে প্রতিক্রিয়া, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনেছেন যে তিনি বঙ্গভবনে যেই ছবি খন্দকার মোশতাক নামিয়ে ফেলেছিলেন সেটি উপস্থাপন করেছিলেন। দেখুন, ইতিহাসের যে পরম্পরা, যেখানে এ পর্যন্ত যারাই বঙ্গভবনে আপনার মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাদের সবার ছবি থাকবে, এটাই স্বাভাবিক।
এবং সেই কারণেই তিনি সেই ধরনের বক্তব্য হাজির করেছেন। আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ মহোদয় তিনি ঘোষণা দিয়েছেন যে বঙ্গবন্ধু থেকে সাবেক রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে। তো পরে সেটারও একটা ব্যাখ্যা পাওয়া গেছে যে ভিন্ন একটি হল রুম থেকে সেটি অপসারণ করা হয়েছে, যেখানে ঐতিহাসিকভাবে সকল রাষ্ট্রপতির ছবি শোভা পাচ্ছে, সেখান থেকে কিন্তু অপসারণ করা হয়। কারণ আপনি ইতিহাসকে কখনো পুনর্লেখন করা যায় না। এই সেন্টিমেন্টটা এবং এই রিয়েলাইজেশনটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল এবং পরিষ্কার বলেছেন ইউ ক্যানট রিরাইট হিস্ট্রি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে রোডম্যাপ দেবে নির্বাচনের এবং এর জন্য কতটুকু সময় লাগতে পারে? দেখুন, সংস্কার কমিশন তার মতো করে কাজ করছে, কিন্তু রোডম্যাপ ঘোষণার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধানের, এবং সেই নিয়ে যথেষ্ট উৎকণ্ঠা আছে, যথেষ্ট আপনার ভাবাবেগ কাজ করছে এখানে, এবং এই ইস্যুটাকে জড়িয়ে নানান রকম বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তবে যাই বলুন না কেন, পথ পরিক্রমা নির্দিষ্ট একটি তারিখ ডে কবে, সেটা যতক্ষণ পর্যন্ত ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে জল্পনা থাকবে, এটাই স্বাভাবিক। আর এখন যেটি নতুন প্রসঙ্গ উত্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে শুধুমাত্র একটি নির্বাচন দিবস বা তারিখের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি, সুতরাং সেই বিষয়টাও অনেকে নিয়ে আসছেন ফোরফ্রন্টে, এবং রাষ্ট্র মেরামতের কাজটি যথেষ্টভাবে না করে শুধুমাত্র আপনার নির্বাচন আয়োজন করাটাই অন্তর্বর্তী সরকারের আরাধ্য কাজ হতে পারে না। এই ডিবেটটাও কিন্তু জমে উঠেছে। দল বিএনপির পক্ষ থেকে তারা চান যে প্রয়োজনীয় সময় তারা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। পরবর্তীতে সর্বশেষ যে অ্যাসারশন সেটি হচ্ছে তারা মার্চের মধ্যে নির্বাচন চান। তো এই জন্যে আবার কোনো কোনো কোয়ার্টারের চিন্তা হচ্ছে অ্যাট দ্য লেটেস্ট মে। আবার মাননীয় সেনাপ্রধান তিনি বলেছিলেন যে সেনাবাহিনী 18 মাস সহযোগিতা প্রদান করবে। তো এই নানান রকমের তারিখ আমরা পেয়েছি। একজন মাননীয় উপদেষ্টা তিনি জানান দিয়েছেন যে শেখ হাসিনা যে টেনিউর, তিনি তো 5 আগস্ট পর্যন্ত তার টেনিউরের এই অংশটুকু পরিপূরণ করেছেন, বাকি যে অংশটুকু আছে সেটা আমরা করতে চাই পরিপূরণ। এই ধরনের নানান রকম মত আছে। দেখুন, একটা অর্ডিন্যান্সের খসড়া তৈরি হয়েছে, সেটা নিয়ে ইতিমধ্যে আপনার আলোচনা জমে উঠেছে। যতক্ষণ পর্যন্ত এটা আলোর মুখ না দেখছে, চূড়ান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি অন্তিম মন্তব্য করব না। তবে আমি মনে করি এই যে অবস্থাটা, যে শঙ্কাটা, সেটা একমাত্র দূরীভূত হতে পারে একটি নির্দিষ্ট তারিখ এবং একটি পথ পরিক্রমা বা রোড ম্যাপ যদি হাজির